এবং উপস্থিত গণসংহতি আন্দোলন সকলের প্রতি সংগ্রামী লাল সালাম। এবং গত 3 তারিখ আগস্ট মাসের 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কার ছাত্র আন্দোলন হতে শুরু করে 5 তারিখ পর্যন্ত স্বৈরাচার সরকারের পদত্যাগের আগ পর্যন্ত যারা আহত এবং নিহত তাদের প্রতি জানাই সংগ্রামী সালাম এবং তাদের প্রতি রইল আমাদের সমবেদনা। সংগ্রামী ভাই ও বোনেরা এবং মিরপুরবাসী যারা আছেন, আপনারা জানেন বিগত 15 বছর ভূতের মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেনপুরের মতো আশ্রয় করেছিল। আমরা ছাত্র এবং জনতার মাধ্যমে সংগঠিতভাবে ন্যায্য আন্দোলনের মাধ্যমে একজন ফ্যাসিবাদী সরকারকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি বাংলাদেশের জনগণ। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এখন আমরা যারা বাংলাদেশে ভোটার এবং মিরপুরবাসী আছি, আমাদের সামনে এখন সময় বাংলাদেশকে এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থাকে আমরা কোন দিকে নিয়ে যাব। ভাইয়েরা আমার, আমরা চাই না এক ফেসিবাদের হাত থেকে অন্য ফেসিবাদের হাতে আত্মসমর্পণ করতে। যদি আজকে আমরা বাংলাদেশের ভোটার এবং মিরপুরের ভোটার যারা আমরা আছি, সর্বোপরি দেশের মানুষ, আজকে আমাদের ভোটারদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা স্বৈরাচার এরশাদ সাহেবের পতনের পর থেকে গণতান্ত্রিক সরকার, একটা পতাকাধারী গণতান্ত্রিক সরকার আমরা দেখেছি 30 বছর। এই 30 বছরের মধ্যে শুধু তারা রাজনৈতিক পুনর্বাসনে এবং জনগণের মানুষের কাছ থেকে সুবিধাই শুধু নিছে, বাংলাদেশ থেকে শুধু রাজনীতির নামে তারা সুবিধা নিছে, লুটপাট, বিদেশে বাড়ি, অর্থ পাচার, সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। তাই তো আজকে আমরা যারা বাংলাদেশের ভোটার, আমাদের ন্যায্য বিচারের মাধ্যমে ভোট দেওয়ার সময় এসেছে। আমরা কি চাই বিগত 30 বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সেই দিকে ফিরে যেতে, না আমরা একটা নতুন শাসন ব্যবস্থা চাই, যে ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে শাসন করা হবে না, আমাদেরকে অধিকার দেওয়া হবে, আমাদেরকে শাসক হিসাবে নয় বন্ধু হিসাবে দেশ পরিচালনা করতে হবে। তাই তো আমাদের নেতা, আমাদের পার্টি গণসংহতি আন্দোলন, আমাদের নেতা জুনায়েদ সাকির আহ্বান, পরিবর্তন সম্ভব। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ পরিবর্তন চাই এবং আসুন আমরা এই স্লোগানকে সামনে নিয়ে নতুন রাজনৈতিক চিন্তার মাধ্যমে আমরা আমাদের অধিকার বাস্তবায়নের রাজনীতিকে খুঁজে নেই। তাই তো আমাদের নেতা জুনায়েদ সাকির আহ্বান জানায় বাংলাদেশের প্রতিটি জনগণকে যে আসুন পরিবর্তন সম্ভব, আমরা সকলে মিলে পরিবর্তন করি। তাই আমি আহ্বান জানাই মিরপুরবাসী সারা দেশের মানুষকে যে আসুন সবাই মিলে আমাদের ভোটার অধিকারের মাধ্যমে আমরা আর পিছনের 30 বছরের ফেসিবাদের দিকে যাতে না যায়, নতুন ভাবে নতুন বন্দোবস্তর মাধ্যমে নতুন রাজনৈতিক ভাবে আমরা আমাদের মনোনীত ব্যক্তিদেরকে পার্লামেন্টে পাঠাই এবং আমাদের সেবক হিসাবে তারা যাতে দেশ শাসন করে। এই বলে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পথসভার বক্তব্য এখানেই শেষ করছি।